গল্ফ মিডিয়ার গল্ফ আড্ডায় আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো রুলস নিয়ে। রুলস একজন প্লেয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সঙ্গে আছেন লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল মাহমুদ, রুলস 3 কোয়ালিফাইড। ফরিদ ভাই কেমন আছেন? থ্যাংক ইউ, আমি ভালো আছি। এবং আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। এই যে আড্ডায় যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এই যে আমরা গল্ফাররা যে খেলি, এই গল্ফারদের জন্য আসলে রুলসটা কতটা গুরুত্বপূর্ণ? ফ্যান্টাস্টিক কোশ্চেন। গলফারদের জন্য রুলটা কতটা গুরুত্বপূর্ণ? পুরো গলফ রুলস হলো প্লেয়ারদের জন্য, বিকজ ইউ উইল সি দিস ইজ দ্য ওনলি গেম all over the world which is played without the direct supervision of the referee. সুতরাং বুঝতে পারছেন যে ডাইরেক্ট কোনো সুপারভিশন থাকে না। সো এ প্লেয়ার শুড নো অল দ্য বেসিক রুলস, কোথায় মারা যাবে, কোথায় মারা যাবে না ভাই। এবং একজন গলফার যত রুল জানবে তত বেশি সে অ্যাডভান্টেজ নিতে পারবে সেই রুল থেকে, কারণ সে তখন এই রুলসের নীতিগীতিগুলো জেনে যাবে যে কোথা থেকে আমি মারলে আমার জন্য সুবিধা হবে, কোথায় গেলে আমি অ্যাডভান্টেজটা পাবো, কোথায় গেলে আমি রিলিফ নিতে পারবো, কোথায় গেলে পারবো না। এই জিনিসগুলো জানতে হবে, সে বেশি বেশি করে জানতে পারবে। আমাদের এখানে শৌখিন গলফারও আছে, আবার প্রফেশনাল গলফারও আছে। তো যখন একজন শৌখিন গলফার খেলতে যায়, তার জন্য রুলসটা আসলে কতটা গুরুত্ব, এবং প্রফেশনাল গলফারদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? অ্যাকচুয়ালি রুলস সবার জন্য এক, প্রফেশনাল হোক বা অ্যামেচার হোক। তবে পেশাদারদের জন্য এটা বেশি জরুরি, কেননা তারা প্রতিটা স্ট্রোকের জন্য তাদের প্রাইজ মানির অনেক কম বেশি হয়ে যায়। সুতরাং তারা যত বেশি রুল জানবে তত বেশি অ্যাডভান্টেজ নিতে পারবে। অন্যদিকে অ্যামেচাররা যারা খেলি আমরা, তারা রুল তাদেরও রুল জানা দরকার, কারণ আমরা রুল জানলে আমরা জানবো যে আমাদেরকে রেফারি ডাকতে হবে না, যে এখানে এরকম কী করবো, বা অন্য কোনো খেলা ডিলে হবে না, আমরা খেলে চলে যেতে পারবো। সিমিলারলি আমি যত রুল জানবো তত বেশি অ্যাডভান্টেজ পাবো। এখানে রেফারি কিন্তু থাকে কোনো প্লেয়ারকে পেনালাইজ করার জন্য না, জাস্ট টু হেল্প দ্য প্লেয়ার। যেখানে সে প্লেয়ার আটকে যাচ্ছে বা বুঝতে পারছে না কিভাবে খেলবে, তখনই রেফারি যায় এবং ওইখান থেকে খেলার থেকে যে কতগুলো অপশন আছে সেই অপশনগুলো তাকে বলার পরে যে নাও ইউ ক্যান চুজ এনি অফ দ্য অপশন। অনেক সময় আমরা যদি দেখি যে একজন পেশাদার গলফার, উনি রুলস সম্পর্কে একদম এক্সপার্ট হতেই পারেন, সেক্ষেত্রে যদি কোথাও দেখা গেল যে বল গাছে আটকে গেছে, উনি কি নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যদি উনি জানেন? সেই ক্ষেত্রে কি রেফারি না ডাকলেও চলবে? ইয়েস, রেফারি যতক্ষণ পর্যন্ত সে কোনো জায়গায় আটকে না যাবে ততক্ষণ পর্যন্ত উনি রেফারি ডাকবে না। আর কোনো প্লেয়ার যদি রেফারিকে না ডাকে, রেফারি নিজের থেকে যাবে না, সে দূরের থেকে ওয়াচ করবে যে সে কি করছে। যতক্ষণ পর্যন্ত সে দেখবে যে রুল অনুযায়ী সব করছে, ওকে, সে বল আটকে গেছে, সে জানে যে কোথায় কী করতে হবে, বল নিচে রাখতে হবে এবং খেলতে হবে। যদি দেখা যাচ্ছে ইজ ফাইন, রেফারি কাছেও যাবে না। যদি দেখা যাচ্ছে সে কিছু ভুল করতে যাচ্ছে, তখন রেফারি যাবে এবং ইন্টারফেয়ার করবে যে আপনি যেটা করছেন এটা যদি করেন দেন ইউ উইল বি পেনালাইজ। সো ইউ হ্যাভ দিস 3 অপশন, 1, 2, 3। আমি রেফারি বলে দিবে এবং দি প্লেয়ার উইল ডিসাইড হুইচ অপশন টু। তার মানে আমরা যেমন দেখি ক্রিকেট বা ক্রিকেটে আম্পায়ার, ফুটবলে রেফারি, এখানে গলফে ততটা প্রয়োজন নেই রেফারি, যদি না তার দরকার হয়। এক্স্যাক্টলি। অনেক সময় দেখা যায় যে আপনার ড্রপ নেওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে দেখা গেল যে ড্রপটা যদি সে সঠিকভাবে নিচ্ছে না বা আশেপাশে কোনো রেফারিও নেই, তখন কি করবেন? বা এই জায়গায় যদি উনি ভুলও কোনো সিদ্ধান্ত নেন, সেটা আসলে দেখবে কি? তার সাথে আরও 2-3 জন প্লেয়ার আছে, তার সাথে কেডি আছে, একজন প্লেয়ারের সাথে একজন কেডি, এবং একটা গ্রুপে নর্মালি 3 থেকে 4 জন প্লেয়ার থাকে। এবং যারা কেডি আছে অনেক দিন ধরে তারা কেডি হিসেবে কাজ করছে, তারা দেখতে দেখতে রুলগুলো সম্বন্ধে তারা অনেকটা জেনে যায়। এবং আমরা যারা রেফারি আছি, কেডিদের জন্য পার্টিকুলার টাইমের পর ইন্টারভেলের পর আমরা তাদের জন্য রুলস ক্লাস নেই, বেসিক রুলগুলো তাদেরকে শিখিয়ে দিই। আজকে আমরা রুলস নিয়ে গল্প আড্ডা এখানেই শেষ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা আবার রুলস নিয়ে কথা বলবো সময় সুযোগ মতো।